একদম খাওয়া নাকি তুমি? না তুমি বলি খাও। না বলি খাও। আমি একটা কথা বারবার বলছি আমি বাকি মাথা ব্যথা কিন্তু ভালো মুরগি তো খাইতে না মাছের কষ্ট তো খাইতে এই বেটা এই তো পড়ার ঠেলায় তো বিরক্তি ধরে গেল সারা দিন রাত পড়তে হতো সারা রাত পড়তে হতো সারা সকাল পড়তে হতো সন্ধ্যাবেলায় পড়তে হতো তো পড়া কম শেষ হবে সারা দিন সকাল আমি তো খাইতে দিই বেটা তুই খাওয়ার লাগে মাইন্ডে বিরক্তি কোনো দোকানের মধ্যে তো খাও তো কেন তো খাওয়ার সময়টা কি পড়ার টাইম ভাই আমি তো মনে মনে করতেছি তবু তো সমস্যা নাই মাইন্ডে দেখতেছ না মানছে কি আমার পরীক্ষা মানছে দিব তুই তো খাওয়া তোর পরীক্ষা তো মাইন্ডে দিয়ে দিব না তুই ওই দেখ আরেকজন আইতাছে দেখ তোর আমার কি তাতে শুন সারাদিন ঢাকা যাবি কালকে বেটা পরীক্ষা করতে দিবি ওটা আমার ব্যাপার আমি কি করব না করব ঠিক আছে কি আছে তো এই বেটা তুই খাইতা তোর বেটা পড় এই এদিক টাকা তো ওই আর কত পড়বি এদিক টাকা আমি দিক টাকা তুই কত পড়বি আর হ্যাঁ আচ্ছা বিতে তাতে একটু খুলুন ঠিক আছে तेरा मेरा क्या रे मेरे अंग मेरा तुम्हारा क्या काम है डिंग 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 रेबेल 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 मस्ती की पाठशाला डिंग 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 डा डिंग 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 ঘুমাবো কখন আমি তাড়াতাড়ি শেষ করতে ওকে এখন বাজতেছে হচ্ছে 10:30 তাহলে আমি আর বেশিক্ষণ সময় নিব না আমার কাজের শেষ করব 11টা নাগাদ কারণ পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি একটু ঘুমানো উচিত প্রবলেম হচ্ছে আমাকে তো একটু গোছানো হবে লেটস ক্লাসিফাই মাই কপিজ ওকে হোয়ার ইজ মাই ড্যাম কপি লিস্ট ও ইয়া আই গট ইট ওকে নাও লেটস ক্লাসিফাই First one epic, Shanama, Obon, Shanama go, koi to me. Spicy, Shahanama re, spicy. Shanama complete. Yes, Elliot, bhai, koi, che, Robert Frost, kaku, koi to me. Robert Frost. Okay, last one, post colonial 2 complete. আজকে রাতের মতো আমার মিশন কমপ্লিট যদিও এটা ইম্পসিবল ছিল কিন্তু সম্ভব হয়ে গেল ঘুমানোর আগে তো আমার টুনটুনিকে একটু বিদায় দিয়ে যাই সোনামণি কাছে গো তোমাকে আমি আজকে কিছু কথা বলবো ঠিক আছে তুমি দেখতে যা সুন্দর বুঝছো তোমার না দেখলে আমার ঘুম ভালোই হয় না ঠিক আছে ইমানে বলছি এই ম্যাগাজিনে তোমার থেকে আর সুন্দরী কেউই নাই একটা পাকা কথা সমস্যা কোথায় একটা জানো সেটা হচ্ছে যে তুমি তিব্বত মাখো আমি মেরিল মাখি এইটা কিন্তু আমি আর চেঞ্জ করতে পারবো না ঠিক আছে তো ঠিক আছে সোনামণি আজকে আমি ঘুমাতে যাই তুমিও ভালো থেকো হ্যাঁ If you like kisses, if you embrace reaching out of Mars, the play of shine and shade on the chairs and the shuffle balls walk the delight all alone or in the rush of the streets or along the fields of hillsides, the feeling of health, the full no chill, the song of the rising from bed and meeting the sun. Have you ম্যাম যে এখানে কি বলবো neglected or self-punished takes up visibly two days. Says the poet. কি যেটা দেখছো রোজি করে টাকা দেওয়া হয়েছে সেখানকার সেকেন্ড টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের ফাইনালে আসতে পারে তো তোমরা এটা খুব ভালো করে এটার জন্য প্রিপারেশন নিবা এটার মধ্যে খুব ভালো মার্কস আসবে ঠিক আছে
ম্যাম আপনি যে বললেন এই টপিকসে আইরনি আছে, বাট এই টপিকসটা পড়ার পর আমি দেখছি এখানে স্যাটায়ার আছে, বাট কোন সেন্সে আপনি বলছেন যে এখানে আইরনি আছে? আপনি কি একটু ক্লারিফাই করবেন এখানে আসলে আইরনি আছে কিনা স্যাটায়ার আছে? হোয়াট স্টুপিড কোশ্চেন, তুমি এখন পর্যন্ত আইরনি কি তা বুঝো না? তুমি কিভাবে এটার অ্যানসার করবা? এরকম এটা যদি টার্মটা তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি পরীক্ষায় কিছু লিখতে পারবে না। আর দেখো প্রতি পয়েন্ট যদি না হয় প্রশ্নের উত্তর, তাহলে কিন্তু তুমি কোনো নাম্বার দেবে না। সিট ডাউন। দোস্ত তোরা জানোস যা শালার এখন ঘুমায়। আরেকজন যে কি করব, মানুষ যেহেতু কেমনে ঘুমায়, একটু পরে পরীক্ষা, রাত পয়লে ঘুমাইতেছে দিন ধরে। এই কোশ্চেন যে ম্যাম কি করলো কিছুই বুঝলাম না। আমি যে কেমনে পরীক্ষা দিই আবার ঘুমাইতেছে, দুইজন তো জায়গায় ঘুমায়, আরেকজন ম্যাগাজিন লেগে ঘুমাইতেছে। কেমনে যে মানুষ এরকম করে, উফ। No, custom made this life more sweet than that of painted poem. Are not these words, are not এ these ভাই, words, are not this. আর কত পড়বি তুই? এই তো সেই 3 দিন ধরে তুই পড়তাছস, এখনো পড়তাছস, পরীক্ষা আছে 1 ঘন্টা না 2 ঘন্টা, এখনো পড়তাছস। আর কত পড়বি তুই? এইটাই লাস্ট ইয়ার টাফ কোর্স। এত পড়বি কি? ঘুমানোর তো দরকার আছে নাকি? পরীক্ষার আগের দিন রাতে তো ঘুমাইতে হয়। ঘুমাইছি, যা ফ্রেশ হয়ে এসে পড়তেও পড়তে পারি। আমি তো পড়মুই বেটা, দেখ সবাই কত পড়তাছে। দোস্ত প্লিজ দোস্ত, আর একটু সময় বাকি পড়ে নি দোস্ত, যা। দেখ বেশি বেশি আরে ভাই, যা না রে ভাই। পোলার দিক তাকায় দেখ কি করতেছে। আমি কি করব? তুই যা রে ভাই, সারা যা। রাত তুই বয়া fresh হয়ে বয়া আয়, বলা please মেকানিজম ভাই। করছে আর এখন দেখ কি করতেছে। তুই পড়তে দে, যা ফ্রেশ হয়ে যা, ফ্রেশ হয়ে এসে পড়তে বলে, যা। আমি নি করব সেন্টারে। এ কই গেছিস? নাস্তা করে নিলাম। নাস্তা করছস? নাস্তা করে সারা কত বড় কি রে, তুই নাস্তা করবি না? দোস্ত করছি আর। নাস্তা করবি না মানে করছিস কখন? আমি দেখলাম তো তুই পড়তো সারাক্ষণ ধরে। তুই নাস্তা করলি কখন? দোস্ত আমি করছি, দোস্ত করছি। তুই নাস্তা কর, নাস্তা কর। তোর শরীর আমার শরীর কি সেম, যে পুরো ঢেকুর দিছস তুই। তাতে কি তুই নাস্তা করবি না? খাওয়া দাওয়া তো লাগবে একটু নাকি? পরে পরীক্ষা দোস্ত, পড়ছি, পড়তে হবে না, তুই পড়ছস? পড়তাছি, যা যা, পড়। পড়তে হবে। টাকা বিল দেওয়ার মনে খবর নাই। এই টাকা কার কাছে কি কেউই দেয় না। আপনার কাছে তো 20 টাকা পাই, আমার কাছে 10 টাকা আছে, ফটোকপি করেন। আর 10 টাকা হবে কেন? তো অর্ধেক হয়ে যায়। এটা তো ঠিক না, 20 টাকাই দেন। এখন তো দিতে পারবো। আরে লাগলে পরে বাকি খাইয়েন, এখন দেন 20 টাকা। খেয়ে নেই। আমার তো টাকার দরকার, বুঝুন না, আবার মাল কিনে পানি দেন, পানি। সবই পড়ছি, এখন কিছু টপিকসে আছে ঘাপলা আছে। কোর্সের অবস্থা তো অনেক খারাপ, মানে কি অবস্থা তোর পড়ালেখার? আমি তো টপিকগুলো সবগুলো কাভারই করতে পারিনি। ভালো মতো যেগুলা টপিকস দিচ্ছে টিচাররা সেগুলো তো পড়তেই হয়, আর কিছু আছে যে ক্লাসে নিয়ে ঝামেলা হয়েছিল না। আচ্ছা, ওই টপিকটার কি অবস্থা? যে তুই কোশ্চেন করছিলিস, তারপরে ওই যে ওটা আয়োডিন তুই আছে, তো দেখছিস হ্যাঁ। কিভাবে আমারে বসাই দিছে। কেন তুই না ক্লাসে নিয়মিত প্রশ্ন করস, ভালো করে এটা বুঝে নিবি না? ভাই রে, তুমি তো ছিলা ভাই ক্লাসে, তুমি তো দেখছোই। ফোর্থ ইয়ারের স্টুডেন্ট আয়রনি খুঁজে পাই না বসাই দিছে। হ্যাঁ, কোন আয়রন এটা? ওই যে ওই ম্যাডাম ক্লাসে টপিকস দিছিল না। আরে ওই টেক্সটে তো কোনো আইরনি ছিল, এটাই ছিল স্যাটায়ার। কোনো টেক্সট বই আমি কোনো আমি রেফারেন্স তো কইছি, আমি তো ক্লাসে উঠে বললাম, পরে বললো না তুমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট। হ্যাঁ, ওইটার কোনো আইরনি ছিলই না, তুমি যাই রাখো। তোমার- আরে ভাই বাদ দেন, আর ভাই পরীক্ষা এখন 1 ঘন্টা পরে শুধু শুধু এসব করার তো কোনো তুই কিছু যদি মানে কি হ্যান্ড নোটও করছো? আরে নোটের কাহিনী পরে, এটা তো এই হ্যান্ড নোটে রাখা রাখ, যে অবস্থা এটা তুই কোন বই বাদ দে প্লিজ, বাদ দে। আমারটা কিসে রে? ওই এই হ্যান্ড নোট আর হচ্ছে ওই নেট তোরটা ওইটার উপরই। বন্ধু তোরটা আমি যেটা কইছিলাম সেটাই। এই স্যাটারের উপর। ছাড়া হবে না। এটা বুঝায় দে, আমি কালকে সারা রাত বসে আমি এটা কিচ্ছু বুঝি না। কোনটা আয়রনিকটা? হ্যাঁ, আয়রনিকটা ভাই, আমি ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, আমি আয়রনি বুঝি না রে ভাই। দোস্ত 1 ঘন্টা বাদে পরীক্ষা, তোরা এখনো কি পড়স? ভাই এইটুক পড়াটুকুই হচ্ছে যথেষ্ট, বুঝছস? সারা বছরের পড়া পড়তেছি এখন। রে আঁখে খিলকে দোস্ত, জানা একটু off জানা ভাই, আর পরীক্ষা একটু কর। এই কতক্ষণ পড়বি তুই আর? কালকে সারাটা দিন পড়লি, তার আগের থেকে পড়তাছস, 3 দিন গ্যাপ ছিল, এখন আবার রিকশা যেতে ভাই যেতে পড়তাছস। থাম না ভাই, একটু তুই পরে পুরো তো চেহারা দেখে তো মনে হইতেছে তুই পুরো ফেড আপ খেয়ে গেছিস। তুই পরীক্ষা দিবি কি? তুই কেমনে লেখস খাতায়? সব সব পড়ে ফেলছো, কেমনে লেখো? সেটা আমার ব্যাপার, এটা একটা আর্ট, একটা শিল্প, ঠিক আছে? পরীক্ষায় অ্যাটেন্ড করা একটা শিল্প। তুমি তো সব পড়ছো, তুমি কেমনে লেখো কও দেখি।
কেমনে লিখি মানে এই সেটা আমার ব্যাপার, আমি কেমনে লিখি আমি পড়ছি, সবই পড়ছি যা। তুমি আর আমি সবই যেটা পড়ছো? পড়ি ঠিক আছে ওটা একটা শিল্প হয়ে যায়, ঠিক আছে? আমি পরীক্ষা অ্যাটেন্ড করা মানে একটা শিল্প। দোস্ত তুই সব করছিস, এটা একটু বুঝাই দেন আমার, এটা কেমনে পড়ছিস? এটা কি আবার দি মাউন্টেন টম? মামা খারো 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 মামা, একটু দাঁড়াও। দোস্ত এডমিট আছে ভাই? দোস্ত আমি অ্যাডমিট আনছি সবকিছু আনছি। 20 মিনিট পর পরীক্ষা হয়ে আমার যাবে। মেন জিনিসই আমি আনি নাই, পরীক্ষা দিমু কি দাঁড়া। মাউন্টেন টম বাসায় আমার জিনিসপত্র হাতায় গেছে। পরীক্ষার আগে হ্যাঁ, এত টেনশন নিয়ে কি হয়? নকল টকল করবো। আর কি বলো, মেয়েরাও কি এগিয়ে পিছিয়ে থাকবে নাকি? কি বলো এসব? সমান অধিকার সব জায়গায়। কি অবস্থা দোস্ত? পরীক্ষা তো আর বেশি সময় নেই, শুরু হয়ে যাবে। কেমন পড়াশোনা ওই ফার্স্ট ইয়ার থেকে একই রকম, মানে মিয়ার গাড়ি খাতায় আছে বলে নাই, পড়ি না। ঠিক আছে, তারপর তো মানে আমার বইগুলো তো বলছো রাম দেশে দেয়া। লিটুর পাশে বসবো আর কি, দেখে দেখে লিখবো। ওর তো হাতে পায়ে সব জায়গায় নিয়ে লেখা থাকে। তাই তাহলে বুদ্ধি ভালো পাকাইছিস। দোস্ত এছাড়াও দোস্ত আর একটু ভালো লাগে না, এত কষ্ট করে পড়াশোনা করি, এই জন্য পড়াশোনা করি। ক্লাসে যখন যাই দেখি যে নকল, টেবিলে নকল, বেঞ্চে নকল। ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত একই অবস্থা, কোনো পরিবর্তন নেই। নকল করবে না কেন বল? ছেলেমেয়েরা তো শুধু রামজি আর সেনই পড়ে, আর একই লেখা দুইটার মধ্যে দেখবি যে রামজির ধর 84 পেজে যেটা লিখছে, সেনে গিয়ে দেখবি যে সেই 92 পেজে একই লেখাই। সেটাই, আর টিচাররা সবসময় বলে বাইরের ক্রিটিসিজম ফলো করো, অথচ রামজি সেন থেকে যে সবাই লিখতেছে তার কি ধরতে পারবে কখনো? ভাইয়া নিজেরা বলে, নিজেরাও কিন্তু একই জিনিস করছে। আচ্ছা পাপিয়ার কি খবর নেই? ও তো পরীক্ষা দিবে না। পরীক্ষাই দিবে না? না, সিনিয়র বড় ভাই ওরে ডিস্টার্ব করছে। কি আর করবে, বেচারা আর আসেই না ক্যাম্পাসে, এবার ড্রপ দিবে। আল্লাহ, ফাইনাল ইয়ারে তো দিছি, ভাইয়ারা যদি এখনো এরকম করে। কিচ্ছু করার নাই। সিনিয়র বড় ভাই ডিপার্টমেন্টের বোঝই তো, মানে সহ্য করা যায় কিনা। সে ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসতেছে, এখনো করতেছে। আমার কিছুই করার নাই। হবে দোস্ত দেখ তো মানে কত বাজে? একটু দেখো। 10 মিনিট মামা, চলো চলো চলো। 10 মিনিট আছে। চলো চলো। খোদা, আমি ওয়ালাইকুম সালাম, ভালো আছো? ভালো আছিস তুই? খাতাগুলো দিব না? ওই এতক্ষণ ধরে বসে আছে খাতা নিতে। খাতা দিব না? 4 ঘন্টার পরীক্ষা 1 মিনিটও কিন্তু বেশি দেওয়া হবে না, 4 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আর কেউ নকল টকল করবেন না, দেখা দেখি করবেন না। না, টয়লেটে যখন আমি বলবো তখন যাবেন, তার আগে